গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি। আর আজ হচ্ছে রবিবার। এখন ঘড়ির কাঁটা ওই 8:30টার পরে। উঠেছি তো কটার সময়, 7:30টার একটু পরেই উঠেছি, কারণ যেহেতু আজকে আমার মেয়ের ড্রয়িং ক্লাস ছিল, তাই একটু সকাল সকাল উঠতে হয়। তা উঠেই দেখছি বিভৎসভাবে কালো হয়ে মেঘ করেছে। তা তাই ভাবলাম যে ঠিক আছে, মেঘ করেছে। প্রথমে মনে হয়েছিল যে এত মেঘ করেছে, এটা কি যেতে পারবে, বৃষ্টি আসবে, যেতে কি পারবে? ঠিক তাই হলো। ব্রাশ করতে করতে ফ্রেশ হতে হতে দেখি এমন মুষলধারে বৃষ্টি নেমে গেল যে মেয়ের ড্রয়িং ক্লাসে আর যেতে পারলো না, কারণ এখান থেকে একটু খানিকটা দূর আছে। এবার যেতে গেলে স্কুটি করেও যদি যায় তাও ভিজে যাবে, তা সেই জন্য আর যেতে পারিনি। আর হাঁটিয়ে তো গেলে ভিজে যাবেই। তা যাই হোক, আজকের ওয়েদারটা তো ভীষণই ভালো। আর লাপু গেছে বাজারে, কারণ কালকে বলেছিলাম বাজারটা করে দাও। ও ভেবেছে বোধহয় মিষ্টি মিষ্টি এখন আর সেরকম হবে না, ব্যাস। আর যদি করে দিত আজকে আর এরকমভাবে ভিজে হাঁপুসুটি হয়ে বাজার যেতে হতো না। তা যাই হোক, তা বাজারে গেছে, বাজার থেকে কী আনি না আনি দেখি, সেটা পরে দেখিয়ে দেবো। আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো, এত ভালো ওয়েদার, মানে কালকে কদিন ধরে এত গরম দিয়েছিল। দাঁড়ান দেখাই, এই এত সুন্দর ওয়েদার আজকে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, এমনি মনটা খারাপ, তার মধ্যে বৃষ্টিটা যে হচ্ছে, এত সুন্দর যে ওয়েদারটা হয়ে গেছে, মনটা কিছুটা হলেও একটু ভালো হচ্ছে, একটু ভালো হয়েছে। তা বিচার তো বিচারের মতোই হবে, সেখানে তো আমাদের কোনো হাত নেই, যা হবার সেটাই হবে। আমাদের তো আমাদের মতো কাজ সংসার সবই করতে হবে। তা চলুন আজকের কাজটা শুরু করি। সকালবেলা এখানে আজকে ময়দা মেখেছি। এই যে ময়দা আমার মাখা হয়ে গেছে, ময়দা মেখে রেখেছি, একটু লুচি বানাবো। যেহেতু বৃষ্টির ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, তাই টিফিনে ভাবলাম একটু ঘুগনি আর লুচি করি। অনেক দিন ধরেই লাপু বলছে ঘুগনি খাবো ঘুগনি খাবো। তা ঘুগনি আমার এখানে মটর সিদ্ধ হয়ে গেছে, আর এখানে নারকেল ভাজাটা চলছে, এখানে আলু ভেজে রেখেছি। তা চলুন ঘুগনিটা বানাই। মশলাটা কষানো হয়ে গেছে। এবার নারকেল আর আলুটা দিলাম। নারকেল আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম, এটা দিয়ে জাস্ট একটু কষিয়ে নেব। চলুন আমার ঘুগনি তৈরিতে হয়ে গেছে। এবার এদিকে লুচিগুলোও ভেজে নিচ্ছি, কারণ 10:30টা বাজে। এই দেখুন ঘুগনি এদিকে রেডি হয়ে গেছে, ভাজা মশলা দিয়ে চাপা দিয়ে রেখেছি।
সকালবেলা জল খাবারে আজকে তো দেখালাম লুচি আর ঘুগনি হয়েছে, তাই লাপুকে দিয়েছি লুচি আর ঘুগনি। আর এখানে মেয়ের আর আমারটাও নিয়ে নিয়েছি। কেমন আছে ঘুগনি? ভালো আছে। হুম, ভালো আছে। নারকেল দিয়ে তুমি তো বলেছো নারকেল দিয়ে খাবে। চলুন। আর বাইরে অঝরে বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে অ্যাকচুয়ালি খিচুড়ি খাওয়ার দিন, খিচুড়ি করলেই ভালো, কিন্তু আমার মেয়েও বললো, লাপুও বললো খিচুড়ি করলেই নাকি ইয়ে উঠে যাবে, কি রোদ্দুর উঠে যাবে। তা চলুন খাই, খেয়ে নিই। আজকে লাপু কী কী বাজার করেছে সে তো কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সকালবেলা জলখাবার খাওয়া হয়ে গেছে, তো দেখলেন লুচি আর ঘুগনি। খাবার পর আমি এখানে চাল ভিজিয়ে নিয়েছি, এখানে বেগুন ভাজা হবে, বেগুন ভাজা নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছি। আর বেগুন ভাজাগুলো তো ওইভাবে কেটেছি লম্বা করে। আর আজকে বাজারের মধ্যে, মাছের বাজারের মধ্যে এনেছে হচ্ছে ভোলা মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ আর হচ্ছে কাতলা, এই হচ্ছে মাছ। আর আজকে সবজির মধ্যে এনেছে হচ্ছে আলু, পেঁয়াজ, ফুলকপি, বেগুন, কাঁকরোল, রসুন, বিনস, পটল, ধনেপাতা। এই ওল আনতে বলেছিলাম, ওল পাইনি। আর এখানে আজকে রান্না করব হচ্ছে ডাল করব, মাছের মাথা দিয়ে ডাল করব। মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মাছের মাথা দিয়ে ডাল হবে। আর ডাল আমার এখানে সিদ্ধ হয়েও গেছে। আর এখানে চিংড়ি মাছ ভাপে করব, তার জন্য গৌরীদি নারকেল কুড়িয়ে দিয়ে গেছে। আর হচ্ছে ব্যাস। আর এখানে বেগুন তো ভাজা হবে, এরকমভাবে গোটা সমেত কেটেছি বেগুনগুলোকে, ডান্টি সমেত। এই হচ্ছে রান্না করব আজকে। আর এখানে এত জোর বৃষ্টি নেমেছে, দেখুন বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে। আমার বারান্দার মনে জাস্ট লাইটিং বন্ধ করতে হবে। এখানে যতক্ষণ মাছের মাথাটা ভাজা হচ্ছে, এখানে এত মাইকিং হচ্ছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, আমার গলার ভয়েস মানে চিকিৎসা হচ্ছে। যাই হোক, এখানে মাছের মাথাটা ভাজা হচ্ছে, এখনও কিছুটা আছে, এগুলো ভাজবো ততক্ষণ। আমার তো ডাল সিদ্ধটাও হয়ে গেছে, তাই এখানে চিংড়ি মাছ তো বেছে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ যে ভাপে করব তার মশলাও করা হয়ে গেছে, নারকেল, সর্ষে, পোস্ত সব দিয়ে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার টিফিন বক্সের মধ্যে মাখিয়ে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। তা চলুন, যতক্ষণ মাছের মাথাটা ভাজা হয়, চিংড়ি মাছটা এখানে মাছের মাথাটা তো ভেজে নিয়েছি, এই যে মাছের মাথাগুলো সব ভেজে নিয়েছি। এবার মাছের মাথাগুলোকে না ভালো করে খুন্তি দিয়ে এখানে ভেঙে নেব, নাহলে ডালের মধ্যে দেবার পর না অসুবিধা হয়ে যাবে। ভেঙে দিয়েছি, এবার ডালটা কীভাবে করবো চলুন আপনাদের সাথে শেয়ার করি। চলুন ডালটা আবার শুরু। প্রথমে তেজপাতা, তারপর দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এবার একটু গোটা জিরে, এবার তেলের মধ্যে মশলাগুলো একটু চড়বড় করে আসলে পেঁয়াজটা দেবো। দেখছেন কীভাবে মাইকিং হচ্ছে, একটু ইগনোর করবেন। হ্যাঁ, কারণ আমার বিভৎস অসুবিধা হচ্ছে, এত জোর মাইকিং হচ্ছে না,
এবারে পেঁয়াজগুলো ভেজে নিই। আর আমি তো ওখানে মশলা মিশিয়েই রেখেছি, এখানে মশলা মেশানোই আছে। এখানে হচ্ছে আদা, রসুন, জিরে, ধনে আর হচ্ছে লঙ্কা, এই হচ্ছে এখানে মেশানো আছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মশলাটা কষা হচ্ছে, বুঝতে পারছেন? মশলা কষাটা হয়ে গেছে, এবার এই মাছের মাথা যেগুলো সেগুলো দিয়ে দেবো। ডালটা দিয়ে দেবো। মাছের মাথাটা ভালো করে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, যাতে সিদ্ধ করতে বেশিক্ষণ সময় না থাকে। আর ডালগুলোকে আমি খুব একটা গলাইনি, কারণ এই মাছের মাথা দিয়ে ডাল তো একটু ভাজা ভাজা থাকলেই ভালো হয়। এবার দেবো হচ্ছে, এবার দেবো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা যদি ডালে ধোয়া যায় খুব টেস্টি হয়। সবজি ডাল, মাছের মাথা দিয়ে ডাল, ভীষণ সুন্দর একটা ফ্লেভার, মানে গন্ধ এসছে। চলো ডালটা ফুটুক। আমার ভাত হয়ে গেছে ওদিকে, আর এদিকে ডালও হয়ে গেছে। ডালের মধ্যে আমি ঘি মিশিয়ে দিয়েছি, সেটা আর দেখাইনি। ঘি দেওয়া হয়ে গেছে আমার ডালে। আর মাছের মাথা দিয়ে ডাল ঘি না দিলে ভালো লাগবে না। এটা অফ করে দেবো, দিয়ে এর মধ্যে একটু ভাজা মশলা, একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো এর আগেও আমি দিয়েছি, আরেকবার দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে রেখে দেবো। ফ্রেন্ডস, চান টান করে চলে এসেছি, আর বাইরেটা দেখুন, পুরো আজকে অঝোরে বৃষ্টি পড়ছে। আর মাইকিং তো হয়েই যাচ্ছে, কিছু বলার নেই। গৌরীদি, আর আজকে রান্নার ফাইনাল লুক একবার দেখিয়ে দিই। এখানে ভাত, এখানে মাছের মাথা দিয়ে যে ডাল, তার ফাইনাল লুক। এটা হচ্ছে নারকেল দিয়ে চিংড়ি মাছ ভাপা, বেগুন ভাজা,
এইভাবে বেগুনগুলোকে ভেজেছি আর স্যালাড, ব্যাস এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আর আমার মেয়ে নৌকো বানিয়েই যাচ্ছে যে বৃষ্টিতে ছাড়বে। তা চলুন খেয়ে নিই। হ্যাঁ, গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। মেয়ে এই জাস্ট পড়ে আসলো আর এসে ওকে ওর 65 আনা ছিল, ওই যে মেয়ে আমরে 65 আনাই ছিল কালকে, তা সেই 65টা আজকে ওকে গরম করে দিলাম, ও এখন এসে খাচ্ছে। আর আমি ওদিকে সবজিপাতি যেগুলো সকালবেলা লাপু বাজার থেকে এনেছিল সেইগুলো তুলছি, মানে ফ্রিজে তুলে রাখছি, কারণ সেগুলো সকালবেলা তো রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো আর ভালোও লাগছিলো না। আর সবজিপাতি কী বলুন তো, এখন বাজার থেকে আনলে তো একটু জল জল মতো থাকে, ওরা তো সমানে জল ছিটায়, তা সেই জন্য একটু শুকাতে দিই আমি, শুকিয়ে তারপরে সেগুলোকে ফ্রোজেন করি। দাঁড়ান দেখাচ্ছি। এই যে সবজিপাতিগুলো, এই যে আলু, পেঁয়াজ, রসুন সব তুলে দিয়েছি, আর পটল, কাঁকরোল, ফুলকপি, বেগুন আর বিনস এই চারটেতে রেখেছি। আর এই ধনে পাতাগুলোকে এখন ঠিকঠাক করে বেছে, ধনে পাতার অবস্থা দেখবেন এখনকার ধনে পাতার, এই দেখুন অর্ধেক ধনে পাতা খারাপ, নষ্ট, তা সেইগুলো এখন বেছে তারপর ফ্রোজেন করব। আর আপাতত সেরকম কোনো কাজ নেই রাত্রে। আর শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, কারণ সেই সকালে উঠেছি আপনার কি বলুন তো, সকালবেলা উঠে যদি দুপুরবেলা, আমার তো সারা জীবনই দুপুরবেলা একটু না ঘুমালে একটু মানে ভাল লাগে না, বিরক্ত লাগে দুপুরবেলা যদি ঘুম না হয়। তা বুঝতেই পারছেন চোখ ফোক দেখুন লাল হয়ে আছে। তা সেই দুপুরবেলা শুতে পারিনি ঠিক করে, কারণ মেয়ের তো 5টা থেকে পড়তে যাওয়া ছিল, তাই সেই জন্য 4:30 সময় উঠে পড়েছি। শুতেই প্রায় 3:45 হয়ে গেছে। তারপরে শুয়ে কি সাথে সাথে ঘুম আসতে 4:30 সময় মেয়ে আর আমি দুজনেই উঠে পড়লাম। লাপ্পুও যদিও দিতে গেল, ও উঠলো, ওরও ঘুম হয়নি, তা কারোরই ঘুম হয়নি দুপুরে, তা সকালে সবাই তো উঠেছিলাম, ওই জন্য রাত্রে এখন আর শরীর বইছেও না। আর তাছাড়া সেরকম কিছু আর রান্না করারও নেই, কারণ সব কিছু আছে, কালকের রান্না কিছু আছে টুকটাক, আমার তো ফ্রিজে এরম থাকেই। আর আজকে সকালবেলা যে মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, চিংড়ি মাছ ভাপা করেছিলাম, সেও রয়ে গেছে একটু একটু করে, তা ওই দিয়ে মিলিয়ে গুছিয়ে হয়ে যাবে রাত্রিটা। আর রাত্রে তো বেশি সেরকম কিছু আমরা খাই না, যেদিন লাপুর অফিস না থাকে, সেই জন্য আর চিন্তা করার কিছু নেই। আর কালকে তো রাখি পূর্ণিমা, তা রাখি পূর্ণিমার জন্য একটু বেরোনোর দরকার ছিল, তো এখন আজকে শরীরটা একদমই পারমিট করছে না, না হলে যেতাম। আর একটা জায়গায় ইনভিটেশনও ছিল, আমার একটা ম্যারেজ অ্যানিভার্সারির ইনভিটেশন ছিল, লাপুর বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারি ছিল আজকে, বলেছিল বারবার যেন আমি আর আমার মেয়ে যাই, কিন্তু বিশ্বাস করুন চারিদিক এত জল কাদা, তার মধ্যে শরীরটা সত্যি পারমিট করছে না, আজকে শরীরটা খুব খারাপ লাগছে। তা যাই হোক, সেই জন্য আর মেয়েও যেতে চাইছে না, ওরও শরীর আর বলছে না, বলছে ঘুম কী বলুন তো, ঘুম পাচ্ছে না, অনেক ক্লান্তি লাগলে যেরম হয় সেরম লাগছে, তা সেই জন্য ওখানেও আর যাচ্ছি না, গেলাম না। লাপু বলছিল যাও 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 যাও, আনন্দ আর পাচ্ছি না, ভালো লাগছে না শরীরটা। তা যাই হোক, তা সেরম কিছু আর দেখানোরও নেই, আর রান্নাও সেরম কিছু করার নেই। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা বকবকটা আমার এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আর একটা কথা, সেটা হচ্ছে বিচার তো অবশ্যই চাই, জানি না বিচার কবে হবে, এই কবে হবে বিচার দেবে, এই আজকে দেবে কালকে দেবে, এরকম করতে 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 মানে জিনিসটা যেন থিতিয়ে না যায়, জিনিসটা যেন ধামাচাপা পড়ে না যায়। কারণ একবার যখন জনগণ জেগে উঠেছে, তখন বিচারটা যেন ঠিকঠাক খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়। বিচার যদি না হয় এই জিনিসটা কিন্তু ধামাচাপা পড়ে যাবে, কোনো বিচারও হবে না, যে বা যারা দোষী তারা
বেমালুম ঘুরে বেড়াবে, তাদের কিছুই হবে না। সেই জন্যই বলছি যে বিচার অবশ্যই চাই, খুব যেন তাড়াতাড়ি হয় বিচারটা, এটুকুই চাই, এটুকুই প্রে করি। চলুন তাহলে